ক্ষুধা লাগলে নাস্তা বানিয়ে খাওয়ার মতো ধৈর্য সবসময় থাকে না, কিন্তু নাস্তা যদি আগে থেকে বানিয়ে সংরক্ষণ করা থাকে তাহলে সেই কষ্টটা পোহাতেই হয় না। প্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিমের বিস্কুট পিঠার রেসিপি। এই পিঠাগুলো অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন, বানানোও খুব সহজ, আর পিঠাগুলো অনেক মুচমুচে হয়। সাউন্ড শুনেই বুঝতে পারছেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি 2টি ডিম নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এবার কাঁটা চামচ দিয়ে চিনি ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিব। ইলেকট্রিক বিটার দিয়ে বিট করা যাবে না, তাহলে পিঠার স্বাদ নষ্ট হবে। মিশানো হয়ে গেলে আঙুল দিয়ে একটু চেক করে দেখবেন চিনিটা ভালো করে গলে গিয়েছে কিনা। এরপর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ঘি, সেই সাথে দিয়ে দিব 1/4 চা চামচ লবণ, সেই সাথে দিয়ে দিব ময়দা। ময়দার নির্দিষ্ট কোনো পরিমাণ নেই, ডিমের সাইজের উপর ময়দার পরিমাণ নির্ভর করছে। আমি এখানে একসাথেই ময়দা দিয়ে দিব না, অল্প অল্প করে দিয়ে ভালো করে ডিমের সাথে মিশিয়ে নেব। আপনি যদি একই সাথে সব ময়দা দিয়ে দেন তাহলে দেখবেন ডিমের থেকে ময়দার পরিমাণ বেশি হয়ে গিয়েছে এবং ডোটা অনেক শক্ত হয়ে গিয়েছে। তাই অল্প অল্প করে দিবেন। আমি যেরকম ডো তৈরি করেছি সেরকম মোটামুটি একটা শক্ত ডো তৈরি করে নেবেন। ডো তৈরি হয়ে গেলে রেখে দেব 15 থেকে 20 মিনিটের মতন। ফিরে এলাম 20 মিনিট পর। এবার রুটি বেলে নিব। রুটি বেলার জন্য উপরে একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি। ময়দা ছিটিয়ে দিলে রুটি বেলতে সহজ হবে। রুটি বেলা হয়ে গেলে কুকি কাটার শেপ দিয়ে এক সাইজ সবগুলো পিঠা কেটে নিচ্ছি। আপনারা চাইলে অন্য কোনো কিছু শেপ দিয়েও কাটতে পারেন। বাকিটা বলতে বোঝানোর মতো কিছু নেই, আমি যেভাবে করছি আপনারা ঠিক সেভাবে করে নেবেন। আমার সবগুলো পিঠা রেডি হয়ে গিয়েছে। এবার পিঠাগুলো ভেজে নিব। একটি কড়াইতে তেল গরম করে নিয়েছি। আর তেল খুব বেশি গরম হওয়া যাবে না, মোটামুটি গরম হয়েছে এরকম পর্যায়ে পিঠাগুলো দিয়ে দিবেন। আর চুলার আঁচ মিডিয়াম লো আঁচে রাখবেন। পিঠাগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। একদম লাল করবেন না, কারণ পিঠাগুলো ঠান্ডা হয়ে গেলে আরও অনেকটা লাল হয়ে যায়। পিঠাগুলো এরকম পর্যায়ে থাকতেই আমি তুলে নিব। আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।